বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে প্রচুর শূন্যপদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে নতুন করে প্রায় 1461টি নতুন বিএসকে কিন্তু চালু করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে কী বলা রয়েছে সেটা তোমাদের জানিয়ে দেব। এর পাশাপাশি এখানে কোথায় কোথায় তোমাদের নতুন বিএসকে নিয়োগ করা হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না। এর পাশাপাশি কীভাবে তোমরা নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিব চ্যানেলে, তাই অবশ্যই তোমরা চ্যানেলে কিন্তু বজায় থাকবে। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এর আগেও নিয়োগ করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল দেখো, নোটিফিকেশানে বলাই রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসেস ফ্রি অফ কস্ট অন দ্য অনলাইন প্ল্যাটফর্ম www.bskwb.gov.in অ্যাট দ্য ডোর স্টেপ অফ দ্য সিটিজেন্স। তো এখানে কিন্তু সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে অনলাইন সার্ভিসে সেটা কিন্তু bsk.wb.gov.in এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় সাধারণ নাগরিকদের জন্য। এই জন্য কিন্তু এই বিএসকের কিন্তু এখানে ভূমিকা রয়েছে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে। তো এখানে তোমাদের ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। প্রত্যেকেই জানো এখানে কিন্তু অলরেডি অনেকেই কাজ করছে এবং এখানে নতুন করে কিন্তু নবান্ন তোমাদের 1461টি নতুন। তো দেখো 1461 এডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র আর অ্যাপ্রুভড। তো 1461টা নতুন করে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র অ্যাপ্রুভ করে দিয়েছে। তো খুবই খুশির খবর, এখানে তোমাদের মোটামুটি আরও নতুন করে 1461টা বাংলা সহায়তা কেন্দ্র সেট আপ হতে চলেছে। তো এটা হতে কিছুটা সময় লাগবে, কিন্তু অলরেডি কিন্তু নবান্ন থেকে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। এর পাশাপাশি দেখো 2922 data entry operators in গ্রাম পঞ্চায়েত অফিস প্রিমিসেস অ্যান্ড ইন আদার আনরিজার্ভড এরিয়াস। তো এখানে 2922 ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতের অফিসে। তো প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বেকার রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, এবং যারা চাচ্ছ যে এই বিএসকেতে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে জব করবে তাদের জন্য কিন্তু সুখবর, এবং তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো কোথায় কোথায় লিস্ট রয়েছে সেটাও কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো এই হলো সেই লিস্ট, একদম উপর থেকে নিচের দিকে দেখতে পাবে। তো এখানে লিস্ট রয়েছে 1461টি। তো এই যে লিস্ট, এখানে সব মিলিয়ে প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিন্তু শূন্যপদ রয়েছে। যে জায়গাগুলোতে কিন্তু এখনও বিএসকে সেন্টার হয়নি সেখানেই শুধুমাত্র বিএসকে সেন্টারগুলো হবে। তো এখানে লেখা রয়েছে এই যে নোটিফিকেশান, এখানে ভালো করে পড়লেই বুঝতে পারবে যে যে জায়গায় এখনও কিন্তু হয়নি বিএসকে সেট আপ সেই জায়গাতেই কিন্তু সেট আপ করা হবে। তো যে জায়গাগুলোতে অলরেডি বিএসকে সেট আপ হয়ে গেছে সেখানে কিন্তু জব তোমরা পাবে না, কেননা অলরেডি সেখানে কিন্তু অনেকেই কাজ করছে। তো লিস্টটা একবার দেখে নাও ভালো করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1 মিনিট ওয়েট করো।
এখানে কিন্তু মোটামুটি 43টা পেজ রয়েছে। তো প্রত্যেকটা বিএসকে সেন্টারের নেম তোমাদের এখানে দেখানো সম্ভব হচ্ছে না। তো তোমরা কিন্তু কি করবে, যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখন এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো তখন কিন্তু তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে তখন দেখিয়ে দেবো। তো সেইভাবে তোমরা সেই স্টেপগুলো ফলো করলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের আশা করি এখানে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা সবাই রেডি হয়ে থাকো, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে নোটিফিকেশান পাবলিশ হতে চলেছে। তো নোটিফিকেশান পাবলিশ হলেই আমি কিন্তু জানিয়ে দেবো তোমরা কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে নিখুঁতভাবে, যাতে তোমাদের ফর্মটা এখানে কিন্তু ক্যান্সেল না হয়। তো অবশ্যই চ্যানেলে বজায় থাকো, ভিডিওতে একটি লাইক দাও এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। যারা বিএসকেতে জব করতে চাচ্ছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।